আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, সর্বপ্রথম যেই আমল দিয়ে বিচার কার্য শুরু করবেন সেটা হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, নামাজের হিসাব। এই জন্য ভাদ্রাকান্দার মুসলমান ভাইয়েরা, নিতারাশির মুসলমান ভাইয়েরা, নামাজ পড়তে হবে, নামাজ পড়া যাবে না। একজন মানুষ মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম তার উপর যে জিনিসটা ফরজ হয়ে যায় সেটাই হলো নামাজ। যদি রমজান মাস না থাকে রমজানের রোজা ফরজ হয় না, যদি টাকা না থাকে হজ ফরজ হয় না, যদি টাকা না থাকে যাকাত ফরজ হয় না। সব জিনিস সময় আর সম্পদের সাথে সম্পৃক্ত, শুধুমাত্র একটি আমল, সেটা হলো নামাজ। ঈমান আনার সাথে সাথে আপনার উপর নামাজ ফরজ হয়ে যাবে। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدا ऐ दिल जैसे हासिल नहीं, लाखों मुमिन हो मगर तो ईमान में कामिल नहीं हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लू अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ, বাইতুল মামুর জামিয়া মসজিদ উদ্যোগী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আমাদের হায়াতকে আজকে সময় পর্যন্ত দীর্ঘায়িত করে
সুস্থ সবল রেখে জেলিসুর রহমান জান্নাতে বাগানে আসার বসার দিনই কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মাহফিল হওয়াতে আপনি এখানে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জুড়ে হয়? জবান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রশংসা আস্তে করতে হয় না জুড়ে করতে হয়। এই জন্য এখানে যারা আসেন সকলেই সমস্বরে উঁচু আওয়াজে সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। খুশি কে হয়েছেন? আল্লাহর নাম আসতে হয় না জুড়ে হয়? জুড়ে সকলে বলেন কে খুশি হয়েছেন? নারাজ কে হয়েছে? শয়তান। নারাজ কে হয়েছে? আলহামদুলিল্লাহ বলাতে আল্লাহ খুশি হয়েছে আর শয়তান নারাজ হয়েছে। আমরা আল্লাহকে খুশি করতে পেরে আমরা খুশি না বেজার? আবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা সংক্ষিপ্ত। আমি কুরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা মুমিনের সফলতার কথা বলছেন। قد أفلح المؤمنون। আল্লাহ বলেন মুমিনরাই সফল কাম। যারা মুমিন তারাই সফল কাম। পৃথিবীতে সকল মানুষ সফল হইতে চায়। কেউ কেউ মনে করে আমার কাছে টাকা হইলে আমি সফলতা অর্জন করতে পারবো। কেউ কেউ মনে করে আমি যদি অনেক সম্পত্তির মালিক হই তাহলে আমি সফল হইতে পারবো। অনেকেই মনে করে আমি যদি অনেক ডিগ্রি অর্জন করতে পারি, আমি যদি ডাক্তার হইতে পারি আমি সফল হয়ে যাব। কেউ কেউ মনে করে আমি যদি ইঞ্জিনিয়ার হইতে পারি আমি সফল হয়ে যাব। কেউ কেউ মনে করে আমি যদি একটি সরকারি চাকরি নিতে পারি আমি সফল হয়ে যাব। কেউ মনে করে আমি যদি চেয়ারম্যান হইতে পারি আমি সফল হয়ে যাব। আবার কেউ কেউ মনে করে আমি যদি এমপি হইতে পারি আমি সফল হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন তুমি যদি চেয়ারম্যান হও তুমি সফল নও, তুমি যদি এমপি হও তুমি সফল নও, তুমি যদি বড় বড় ডিগ্রি অর্জন করো তুমি সফলতা হইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন তুমি যদি মুমিন হইতে পারো তাহলে তুমি সফল কাম। সফলতা কে? যারা মুমিন তারাই সফল কাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون। আল্লাহ বলেন মুমিনরাই সফল কাম। সফলতা কাকে বলে চলুন জেনে যাই। সফলতা হলো এরকম একটি জিনিস, ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তির জীবনের কামনা বাসনা ইচ্ছা সব পূরণ হয়ে যায়, যার জীবনে কোনো কামনা বাসনা থাকে না, যার জীবনে কোনো ইচ্ছা থাকে না, সমস্ত কিছু পূরণ হয়ে যায়, সেই সফল কাম। যার কোনো টেনশন থাকে না, যার কোনো পেরেশান থাকে না, এরকম জীবন যাপন যার হবে সেই সফল কাম হয়ে যাবে। পৃথিবীতে এরকম কোনো মানুষ নাই যার ইচ্ছা শেষ হয়ে গেছে, কামনা বাসনা শেষ হয়ে যায়। যদি কেউ চেয়ারম্যান হইতে পারে তার ইচ্ছা হয় আমি যদি উপজেলার চেয়ারম্যান হইতাম। কেউ যদি উপজেলার চেয়ারম্যান হয় তার ইচ্ছা হয় আমি যদি এমপি হইতে পারতাম। যেই এমপি হয়ে যায় তার ইচ্ছা থাকে যে আমি যদি মন্ত্রী হইতে পারতাম। যেই ব্যক্তি মন্ত্রী হয়ে যায় তার ইচ্ছা থাকে আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম, প্রেসিডেন্ট হইতে পারতাম। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হয়ে যায় তার ইচ্ছা থাকে যদি আরো কিছু বড় হইতে পারতাম, যদি আমি আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারতাম। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যদি অফার করা হয় তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হবে, সে কি রাজি হবে না? সে রাজি হয়ে যাবে। তাহলে বোঝা গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার ইচ্ছার কোনো শেষ নাই। যদি তাকে বলা হয় তোমাকে ভারতের পার্লামেন্টের প্রধান বানানো হবে, বাংলাদেশের প্রধান যে আছে সে রাজি হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই পাগলও তার ইচ্ছার শেষ নাই। সে আমেরিকার মালিক হওয়ার পরেও তার ইচ্ছার কামনা বাসনার শেষ নাই। সে চায় গাজা দখল করতে, সে চায় ফিলিস্তিন দখল করতে, সে চায় কাশ্মীর দখল করতে, সে চায় মায়ানমার দখল করতে। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও তার কামনা বাসনার শেষ নাই।
বোঝা গেল যে যত ক্ষমতার মালিক হবে তার কামনা বাসনা শেষ হবে না। কেউ যদি বাংলাদেশে বিল্ডিং করে ঢাকা রাজধানীর গুলশান আলিশান ফ্ল্যাটের মালিক হয়, তার চিন্তা চেতনা থাকে আমি যদি সিঙ্গাপুর একটি বাড়ি করতে পারতাম, আমি যদি মালয়েশিয়ায় বাড়ি করতে পারতাম, আমি যদি সেই কানাডা বেগমপাড়া একটি বাড়ি করতে পারতাম, সে চিন্তা করে আমি যদি আমেরিকা ওয়াশিংটনে একটি বাড়ি করতে পারতাম। যে যতই বড় লোক হোক তার কামনা বাসনার শেষ নাই। আল্লাহ তাআলা বলেন যার কামনা বাসনার শেষ নাই সে সফল কাম না। যার চিন্তা থেকে মুক্ত হতে পারে না সে সফল কাম না। পৃথিবীতে যে যত বড় হবে তার চিন্তা ততই বাড়বে। এই জন্য যদি কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে চায়, এই দুনিয়া থেকে সফল হওয়া যায় না। তাকে সফল ব্যক্তি যদি হতে চায় তার জান্নাতে যাইতে হবে। কোথায় যাইতে হবে? জান্নাতে যাইতে হবে। যারা জান্নাতের মালিক তারাই সফল কাম। জান্নাতে কোনো কামনা বাসনা নাই, কোনো ইচ্ছা নাই, সে জান্নাতের মালিক হওয়ার পরে তার কোনো ইচ্ছা থাকে না। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন, মুমিনের ঠিকানা হচ্ছে জান্নাত। মুমিনের ঠিকানা কোথায়? জান্নাতে। যদি আমরা মুমিন হতে পারি আমাদের বাসস্থান হবে জান্নাতে। যদি আমরা প্রকৃত মুমিন হইতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। এই জন্য আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হলো সফল কাম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন মুমিন কারা, মুমিনের পরিচয় কি, মুমিনের গুণ কি। যদি আমরা সফলতা অর্জন করতে চাই কিভাবে সফলতা অর্জন করব, কিভাবে আমরা মুমিন হইতে পারবো? আল্লাহ তাআলা এরপরে 10টি আয়াত নাজিল করেছেন, 10টি আয়াত দিয়েছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা মুমিনের যখন 10টি আয়াত নাজিল হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আল্লাহর রাসূলের কাছে ওহী আসতো তখন একটি মশার মতো মশা যখন অনেকগুলো মশা যখন একসাথে হয়, শ্বাস আওয়াজ হয়, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন আল্লাহর রাসূলের কাছে যখন ওহী আসতো তখন একটি শ্বাস আওয়াজ হইতো, আমরা বুঝতে পারতাম রাসূলের কাছে ওহী আসছে। তখন আমরা সকলেই আগ্রহ নিয়ে আমরা অপেক্ষা করতাম কি ওহী যেন আসলো, আমরা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যখন সূরাতুল মুমিনের 10টি আয়াত নাজিল হয়েছে তখন আমরা বসা ছিলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরামদের উল্লেখ করে উদ্দেশ্য করে বললেন তোমরা কি জান্নাতে যাইতে চাও? সকল সাহাবায়ে কেরাম সমসুরে কি সুরে বললেন হ্যাঁ আমরা জান্নাতে যাইতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুমিনুনের 10টি আয়াত তেলাওয়াত করলেন। তোমরা যদি এই 10টি আয়াতকে অনুকরণ করতে পারো তাহলে তোমরা সকলে জান্নাতের অধিকারী হয়ে যাইবা। সুবহানাল্লাহ, জান্নাতের অধিকারী হয়ে যাইবা। সূরা মুমিনুনের 10টি আয়াত যারা অনুসরণ আর অনুকরণ করতে পারবে তারাই জান্নাতের মালিক হবে, তারা জান্নাতের উত্তরাধিকার হয়ে যাবে। এই জন্য আমরাও যদি এই সূরাতুল মুমিনুনের 10টি আয়াতকে আমরা ফলো করতে পারি আমরাও জান্নাতে হয়ে যাব। এই 10টি আয়াত আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। এই 10টি আয়াতের মধ্যে 7টি গুণের কথা বলা হয়েছে। 10টি আয়াতের মধ্যে কয়টি গুণের কথা বলা হয়েছে? 7টি গুণের কথা বলা হয়েছে। যারা 7টি গুণে গুণান্বিত হবে তারাই জান্নাতি। 7টি গুণের যারা গুণান্বিত হবে তারাই জান্নাতি। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ হলো যারা নামাজ আদায় করবে খাশিউন, বিনম্রতার সাথে আন্তরিকতার সাথে ধীরস্থির ভাবে হুজুর সাথে যারা নামাজ আদায় করবে তারাই হচ্ছে মুমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা হুজুর সাথে নামাজ আদায় করবে, ধীরস্থির ভাবে নামাজ আদায় করবে, আন্তরিকতার সাথে নামাজ আদায় করবে,
এরকম ভাবে নামাজ আদায় করেছে, সে মনে করবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর সামনে আমি নামাজ আদায় করতেছি। অন্তরে ভয় নিয়ে নামাজ আদায় করা, এক সমানে ভয় করা, অন্তরের মধ্যে ভয় থাকবে আমি যে নামাজ দাঁড়াইলাম, আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, আল্লাহকে ডরায় ডরায় নামাজ আদায় করবে। মুরগির মতো ঠাস ঠাস কয়েকটা রুকু দিয়ে সাজদা দিয়ে নামাজ আদায় করবে না। আজ আমরা তো নামাজ আদায় করি, নামাজে কোনো মজা নাই, নামাজে কোনো শান্তি নাই, নামাজ পড়ে আমরা নামাজের তৃপ্তি পাই না, কারণ আমরা তো সঠিকভাবে নামাজ আদায় করি না। কোন রকম দায়িত্ব পালন করার জন্য আমরা দৌড়ে মসজিদে আসি, যারাই আমরা মসজিদে যাই মানে হাজার ব্যস্ততা রেখে, হাজার কাজ রেখে আমরা নামাজে এসে দাঁড়াই। নামাজে আমাদের মন বসে না, নামাজে বসে বসে আমরা কোন খেতে কিরকম দান হইল, কোন ফিশারিত কিরকম মাছ হইল, কোন গরুটা এখনো বন্ধ রইল, এই চিন্তা চেতনা নিয়ে আমরা নামাজে দাঁড়াই। গরুটা কি সুরে নিল কিনা, গরুটা কি বন্ধ ঘাস খাইতেছে কিনা, এরকম চিন্তা চেতনা নিয়ে আমরা নামাজে দাঁড়াই, কিন্তু নামাজ পড়ি কিন্তু নামাজের স্বাদ পাই না। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ানোর পরে ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়ায় থাকতেন। নামাজে দাঁড়িয়ে সূরাতুল বাকারা, আলে ইমরান 2-3 পারা কোরআন তেলাওয়াত করতেন, নামাজটা স্বাদ পাইতেন, মজা পাইতেন। কিন্তু আমরা নামাজে মজা পাই না, কারণ হচ্ছে আমরা সঠিকভাবে নামাজ পড়ি না। নামাজে কোনো খুশু নাই, নামাজে দৃঢ়স্থিরতা নাই, নামাজে বিনম্রতা নাই, নামাজে আন্তরিকতা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা নামাজ আদায় করো খুশুর সাথে, ভয় ভীতির সাথে, আন্তরিকতার সাথে, বিনম্রতার সাথে, দৃঢ়স্থির ভাবে আস্তে ধীরে নামাজ আদায় করো। এটা মুমিনের পরিচয়, মুমিনের পরিচয়। যদি আমরা সুন্দর করে নামাজ পড়তে পারি, এই নামাজটা আমাদের মেরাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হচ্ছে মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাতের একটি মাধ্যম। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, সর্বপ্রথম যেই আমল দিয়ে বিচার কার্য শুরু করবেন সেটা হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, নামাজের হিসাব। এই জন্য ভাদ্রাকান্দার মুসলমান ভাইয়েরা, নিতারাশির মুসলমান ভাইয়েরা, নামাজ পড়তে হবে, নামাজ পড়া যাবে না। একজন মানুষ মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম তার উপর যে জিনিসটা ফরজ হয়ে যায় সেটাই হলো নামাজ। যদি রমজান মাস না থাকে, রমজানের রোজা ফরজ হয় না। যদি টাকা না থাকে, হজ ফরজ হয় না। যদি টাকা না থাকে, যাকাত ফরজ হয় না। সব জিনিস সময় আর সম্পদের সাথে সম্পৃক্ত, শুধুমাত্র একটি আমল, সেটা হলো নামাজ। ঈমান আনার সাথে সাথে আপনার উপর নামাজ ফরজ হয়ে যাবে। এই জন্য নামাজ ছাড়া যাবে না ভাই, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আল্লাহ তা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। মারাত্মক একটা বিষয়, আপনি যদি প্রথম যেই বিচার শুরু হয়েছে, আপনি যদি প্রথমটাতে আটকে যান, বাদ বাকিগুলা বাদ। আপনি যদি প্রথম গেট ওভারটেক করতে পারেন, দ্বিতীয় গেট, তৃতীয় গেট, চতুর্থ গেট আপনি যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি প্রথম গেটে যদি আটকে যান, দ্বিতীয় তৃতীয় গেটের সম্ভাবনা 0%। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। নামাজের হুকুম মারাত্মক হুকুম। ফুকাহায়ে কেরাম বলেছেন
নামাজ যদি কেউ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। ফুকাহায়ে কেরাম বলেছে নামাজ ঈমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তার ঈমান আছে না নাই এটা পার্থক্য করার জন্য সেন্টিমিটার হচ্ছে নামাজ। আপনি জ্বর আছে না নাই এটা মাপার যন্ত্র আছে না নাই? কথা বলে না। আমার বাড়ি তারাকান্দা তাল দিকে, আমার কথা আপনি বুঝেন না। জ্বর মাপার যন্ত্র আছে না নাই? থার্মোমিটার আছে না? আপনার জ্বর কত ডিগ্রি এটা মাপার যন্ত্র আছে না? আছে। সব কিছু মাপার যন্ত্র আছে। আপনার ডায়াবেটিস আছে না নাই এটা যন্ত্র আছে না ভাই? সব কিছু মাপার যন্ত্র আছে। আপনার ঈমান আছে না নাই এটা মাপার যন্ত্র আছে না নাই? ফুকাহায়ে কেরাম বলেন এটা হচ্ছে নামাজ। এই লোক যদি নামাজ পড়ে সে ঈমানদার, নামাজ না পড়লে অনেক উলামায়ে কেরাম বলেন সে কাফের হয়ে যায়। আবার আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন সে কাফের হয় না, তার ঈমানের দুর্বলতা আছে। ঈমানের দুর্বলতা আছে, ঈমানে কমতি আছে। সে পরিপূর্ণ ঈমানদার না, সে পরিপূর্ণ মুসলমান না, সে যে নামাজ না পড়ে। অনেক মানুষ আছে বুকে টুক্কা দেয়া বলে নামাজ না বললে কি হবে? ঈমান ঠিক আছে। নামাজ না বললে কি হবে? ঈমান ঠিক আছে, এই কথাটা ভুয়া। নামাজ না বললে ঈমান ঠিক নাই। ঈমানে গুণে ধরেছে, ঈমানে ময়লা ধরেছে, ঈমানে ঝামেলা আছে। এই জন্য মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ খুশু সাথে পড়তে হবে। দুই নাম্বার মুমিনের গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নাম্বার মুমিনের গুণ হলো যারা মুমিন। দুই নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নাম্বার গুণ হচ্ছে তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে। অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকবে। যারা মুমিন তারা অনর্থক কথা বলবে না, ফাহিশা কথা বলবে না, অপ্রয়োজনীয় কথা বলবে না। তারা হিসাব করে করে কথা বলবে। কারণ যারা মুমিন তারা জানে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তাআলা কথার হিসাব নেবেন, জবানের হিসাব নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার মেয়াদ দেয়া দিয়েছেন, লিমিট দেয়া দিয়েছেন। আমি আর আপনি মোবাইলে কথা বলি, মোবাইলের মধ্যে আমি 120 মিনিট বললাম, এক সপ্তাহ আমি সময় পাইলাম। কথা বলতে 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 120 মিনিট চলে গেল 6 দিন। এখনো একদিন মেয়াদ আছে কিন্তু মিনিট নাই। কথা বলা যাবে কি যাবে না? আরে কথা বুঝে থাকলে বলেন কথা বলা যাবে কি যাবে না? মিনিট শেষ। মেয়াদ আছে কিন্তু মিনিট শেষ। কথা বলা যাবে না। কেন যাবে না? আমার তো 7 দিনে আমি মিনিট বলেছিলাম 120 মিনিট। আমি কথা বলছি 6 দিন, মেয়াদ আছে 1 দিন কিন্তু মিনিট শেষ। মিনিট শেষ কিন্তু মেয়াদ আছে, কিন্তু মিনিট শেষ হয়ে গেছে। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথা বলার লিমিট দেয়া দিছে। আপনি আমি দুনিয়াতে গিয়ে কত কথা বলতে পারবো, কতদিন কথা বলতে পারবো, কত হাজার লক্ষ বার কথা বলতে পারবো। লিমিট আছে না নাই? প্রত্যেকটা জিনিসের লিমিট আছে, সীমাবদ্ধতা আছে। যদি আপনি আমি যদি কথা বলতে 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 আল্লাহ যেই লিমিট দেয়া দিয়েছিল, আমার সেই লিমিট দেওয়া কথার শেষ, কিন্তু আমার হায়াতের জিন্দেগি 1 সপ্তাহ বাকি আছে, 1 মাস বাকি আছে, 1 বছর বাকি আছে, 2 বছর বাকি আছে, কিন্তু আমার হায়াতের জিন্দেগি বাকি আছে, কিন্তু আমার কথা বলার লিমিট শেষ হয়ে গেছে। এরকম মানুষ আসে না নাই? আপনার হায়াতের জিন্দেগির 1 বছর বাকি আছে, আপনার হায়াতের জিন্দেগির 1 দিন বাকি আছে, 2 দিন বাকি আছে, কিন্তু আপনার কথা বলার লিমিট শেষ হয়ে গেছে। আপনার জবানগুলো বন্ধ হয়ে গেছে। মানুষ বলতেছে জবান বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে?
জবান বন্ধ হয়ে গেছে, বুঝতে হবে আল্লাহর হায়াতের জিন্দেগি যে কথা বলার যে মেয়াদ দিয়েছিল মেয়াদ শেষ। এই জন্য ভাই আপনি আর আমি যে কথা বলবো প্রত্যেকটা কথার হিসাব আছে, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আব্দুর রহমান, তোকে যে আমি দুনিয়াতে পাঠাইছিলাম, তোকে আমি যে বাক শক্তি দিয়েছিলাম কথা বলার জন্যে, তুমি কতগুলো ভালো কথা বলেছো, কতগুলো খারাপ কথা বলেছো, তোমার জবান দ্বারা তুমি কতগুলো জিকির করেছো, এই হিসাব আল্লাহ তাআলা আপনার আমার হাতে ধরায়া দিবে, আপনার আমার হায়াত হাতে ধরায়া দিবে। আপনি কথা যে বলছিলেন, আপনার হায়াতের জিন্দেগির কথার লিমিট আছে, সময় আছে। আউতরা বাউতরা কথা বলে, আউল ফাউল কথা বলে, দোকানে আড্ডা দিয়ে আপনি কথাগুলো নষ্ট করেছেন, আপনার হায়াতের জিন্দেগি শেষ দিকে আপনার কথা বন্ধ হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন না। অনেক মানুষকে আল্লাহ তার রিজিক দিয়ে দিচ্ছে, সব মানুষের রিজিকের হিসাব আছে না? নাই, সব মানুষের হিসাব রিজিকের হিসাব আছে। আপনি দুনিয়া থেকে কয় মন চালে ভাত খাবেন, আপনি কয় লিটার পানি খাবেন, কয় টন মাছ খাবেন, আর কয় টন গোশত খাবেন, প্রত্যেকটি হিসাব আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে আসার 50 বছর আগে এটা লিপিবদ্ধ করেছেন। আপনি দুনিয়াতে আসার পরে আপনি যেভাবে খাইলেন, একেবারে খায়া লেড়ে ফেলেছে, খাইতে খাইতে যা পাইছেন সব খাইছেন, কিন্তু আপনার যে রিজিক, সেই রিজিক সেই বাজেট ফিল আপ হয়ে গেছে, কিন্তু আপনি মরার আগে না খায় থাকতে হবে। এরকম মানুষ আছে না? নাই, এক ফুটা পানিও খাইতে পারে না, এক ফুটা দুধ খাইতে পারে না। কত মানুষ ফল ফলান্তি নিয়ে বাচ্চা থাকতে জীবনে একটা আপেল খাইছে না, বাচ্চা থাকতে একটা আঙ্গুর খাইছে না, বাচ্চা থাকতে একটা কমলা দেখছে না, কিন্তু মরার সময় আর চতুর্দিক দিয়ে আপেল আর কমলা ভরপুর, কিন্তু তার খাওয়ার শক্তি নাই। এরকম আছে না? নাই, খাওয়ার শক্তি নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা জিনিসের হিসাব আছে, প্রত্যেকটি জিনিসের সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা জিনিসের লিমিট আছে, লিমিট ক্রস করা যাবে না। এই জন্য মুমিনের যে 2 নাম্বার গুণ, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে মুমিন যারা হবে তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, আউল ফাউল কথা বলবে না। সমাজে যারা আউল ফাউল কথা বলে, দোকান পাটে যারা বসে বসে বগর বগর করে, দোকান পাশে বসে বসে যারা অতিরিক্ত কথা বলে, সমাজের মানুষ তাদেরকে ভালো পায় না, সমাজের মানুষ তাদেরকে পছন্দ করে না, সমাজে তাদের কোনো ওয়াইট নাই, সমাজে তাদের কোনো মর্যাদা নাই, তার কথার কোনো দাম নাই। মানুষ বলে লোকটা বেশি কথা বলে, এরকম আছে না? নাই, এই লোকটা বেশি কথা বলে, এই লোকটা বেশি মিথ্যা কথা বলে, এই লোকটার কথার কোনো দাম নাই, এই লোকটা আউল ফাউল কথা বলে, তার কথা তোমরা কেউ বিশ্বাস কইরো না, এই লোকটার ওয়াইট নাই। যারা মুমিন তারা হিসাব করে কথা বলে, যারা মুমিন তারা চিন্তা করে কথা বলে, যারা মুমিন যখন সময় পায় তখন আল্লাহর জিকির করে, মুমিন যখন সময় পায় তখন সে নামাজ আদায় করে, মুমিন যখন সময় পায় তখন ভালো ভালো কথা বলে, মুমিন যখন সময় পায় তখন মানুষদেরকে দিনের পথে আহ্বান করে, মুমিন যখন সময় পায় তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিনের জিহ্বা কখনো বসে থাকে না, মুমিন যখন সময় পায় তখন বলে আল্লাহ 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 আল্লাহ, মুমিন যখন সময় পায় জিকির করে। এই জন্য সম্মানিত উপস্থিতি, মাহফিল আজকে আছে, আগামীকাল থাকবে না, মাহফিল শেষ হয়ে যাবে। এই মাহফিল থেকে কিছু শিখে যান। আমার এই অতগুলো মানুষের মধ্যে যদি একজন মানুষ আমার কথা বুঝতে পারে, একজন মানুষ যদি আমার কথা আমল করতে পারে, একজন মানুষ যদি আমার কথা পেয়ে হেদায়েত পেয়ে যায়, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। ভাই বেশি কথা বলবেন না, আউল ফাউল মিথ্যা কথা বলবেন না। অনেক মানুষ আছে যারা বেশি কথা বলে, বেশি কথা বলতে গিয়ে অনেক মিথ্যা কথা বলে ফেলে।
যারা বেশি কথা বলে অধিকাংশই মিথ্যা কথা বলে, মানুষকে মজা দেওয়ার জন্যে, মানুষকে আমোদ ফুর্তি দেওয়ার জন্যে মিথ্যা কথার আশ্রয় নেই। এই জন্য সময় সংক্ষিপ্ত। 2 নাম্বার হচ্ছে যারা মুমিন তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। 3 নাম্বার মুমিনের গুণ আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নাম্বার মুমিনের গুণ হচ্ছে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা মুমিন তারা যাকাত সম্পাদন করে। যারা মুমিন, যাদের টাকা আছে তারা যাকাত আদায় করে। অনেক মানুষের টাকা আছে যাকাত দেয় না, অনেক মানুষের টাকা আছে দান করে না, অনেক মানুষের টাকা আছে সদকা করে না, অনেক মানুষের টাকা আছে মানুষকে উপকার করে না, অনেক মানুষের টাকা আছে কোনো ভালো কাজেই লাগে না। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? সবার টাকা ভালো কাজে লাগে না।